বকরিহাওর ক্লাস্টার ভিত্তিক টিএলএম প্রদর্শনীতে প্রথম স্থান 147 নং বারবার মক্তব। শনিবার বকরিহাওর বারোনামী এমই স্কুলের ক্লাস্টারের 10টি স্কুলের শিক্ষকগণ নিজ নিজ স্কুলের পক্ষ থেকে পৃথক পৃথক টিএলএম প্রস্তুত করে তা প্রদর্শন করেন। বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মুজিবুর রহমান বড়ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রদর্শনী সভায় মুখ্য বিচারকের ভূমিকায় ছিলেন হাইলাকান্দির শিক্ষাখণ্ডের বিআরপি শশাঙ্ক দাস ও সহকারী বিচারকের ভূমিকায় ছিলেন বকরিহাওর ক্লাস্টারের সিআরসিসি ফারুক আহমেদ লস্কর। উদ্বোধনী বক্তব্য রাখেন বারোনামী এমই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। এদিন অনুষ্ঠানের মুখ্য বিচারক শশাঙ্ক দাস তার বক্তব্যে টিএলএম এর উপর গুরুত্ব রেখে দীর্ঘ বক্তব্য রাখেন। তাছাড়া সিআরসিসি ফারুক আহমেদ লস্কর তার বক্তব্যে বিভাগীয় কর্তৃপক্ষ টিএলএম এর উপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষাদান কার্যসূচি আরও এগিয়ে নিতে আহ্বান জানান তিনি। আর ছাত্রছাত্রীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং পাঠদানের সরকারি নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন তিনি। এদিন বকরিহাওর ক্লাস্টারের অন্তর্গত বিভিন্ন স্কুলের পক্ষ থেকে যেসব শিক্ষক টিএলএম প্রদর্শনীর সভায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 147 নং বারবার মক্তব এলপি স্কুলের সহকারী শিক্ষক একে নুরুল হক বড়ভূঁইয়া ও শামসুল হুদা চৌধুরী, সিঙ্গারিপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষক এম রেজাউল করিম বড়ভূঁইয়া, 327 নং মা গড়িয়ার পার এলপি স্কুলের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও শ্যামলচন্দ্র দে ও প্রধান শিক্ষক ইসলামউদ্দিন আহমেদ, বিডিয়ালার পার এলপি স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, 653 নং মির্জামারা এলপি স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান চৌধুরী, বারোনামী এমই স্কুলের সহকারী শিক্ষক রিঙ্কু দাস, নজরুল হক, ফয়জুল হক, বিলাল উদ্দিন আহমেদ, 793 নং বনগাঁও এলপি স্কুলের প্রধান শিক্ষক তৈমুজ আলী লস্কর, 412 নং কালীনগর টেলার গ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, বকরিহাওর এমভি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল রাকিব চৌধুরী, রাজু বড়ভূঁইয়া প্রমুখ। শনিবার সকাল 10 ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর সভা আরম্ভ হয়। বিকাল 3 ঘটিকায় প্রদর্শনীর সভায় লিটারেসি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন 147 নং বারবার এলপি স্কুলের সহকারী শিক্ষক একে নুরুল হক বড়ভূঁইয়া। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সিঙ্গিরিপাড় এলপিএসপি টেক। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সিঙ্গারিপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষক এম রেজাউল করিম ও 327 নং মা গড়িয়ার টেক। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সিঙ্গারিপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষক এম রেজাউল করিম ও 327 নং মা গড়িয়ার পাড় এলপি স্কুলের শ্যামলচন্দ্র দেখে তৃতীয় হিসেবে জয়ী হয়েছেন বলে ঘোষণা করেন। এবং নিউমারেসি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন বারোনামী এমই স্কুল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বকরিহাওর এমই স্কুল ও মির্জামারা এলপি স্কুল তৃতীয় হয়েছে বলে ঘোষণা করেন বিচারক শশাঙ্ক দাস। এই প্রদর্শনী শেষে পুরস্কার হিসেবে ও শংসাপত্র মনুমেন্ট তুলে দেওয়া হয়। হাইলাকান্দি থেকে রাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। এফএলএন ট্রেনিং আগে একবার হয়ে গেছে আর বর্তমানে আরেকবার চলে, আর একটা ফেজ চলে। তো ফার্স্ট ফেজ সেকেন্ড ইয়ার ফার্স্ট ফেজটা শেষ হয়ে গেছে, তখন সেকেন্ড ফেজটা স্টার্ট হইব 17 তারিখ থেকে। হিসাবে আমরা এফএলএন ট্রেনিংটা বিশেষ করিয়া ওর আমরা ক্লাস 1 আর 2 রূপে হিসাবে ক্লাস 1 আর 2 রূপে বাচ্চারা লাগিয়ে এফএনএল ম্যাটেরিয়ালস আমরা স্কুলে বেজান দেওয়া হয়েছে। অনেক আমরা পাইছি, অনেক বাচ্চারা নষ্ট করছে, আমরা আবারও পাইছি। তার লাগিয়ে এখন সরকারের একটা পদক্ষেপ হইল গিয়া আমরা স্কুল লেভেল টিচাররা টিএলএম বানানোর চেষ্টা করতাম, যেটা মানে এক্সিবিশন হইতো ক্লাস্টার লেভেল। আমরার মধ্যে একটা কম্পিটিশন আইতো যে টিএলএমটা বানানোর লাগিয়া আমরা বাচ্চারা ক্লাস 1 আর 2 লেভেলও এমন টিএলএম বানাইতাম। টিএলএম মূল মুদ্রা হইল কিতা লো কস্ট আর বা নো কস্ট হইতো। হিসাবে আমরা বাচ্চারা ও ক্লাস 1 আর 2 বাচ্চারা ও টিএলএম এর সাহায্যে ইজিলি কোন জিনিসটা লিটারেসি আর নিউমারেসির উপরে কিরকম সাহিত্যিক জ্ঞান, আক্ষরিক জ্ঞান তার আয়ত্ত পারে, এই জিনিসটার উপরে বেস করিয়া আমরা এফএলএন ট্রেনিং বিশেষ করিয়া হয়। হিসাবে আমরা ছোট ছোট যেটা বাচ্চাই না চলি তা বাচ্চাই খেলাধুলার মাধ্যমে যে কোনো জিনিস শিখতে পারা হয়। ও খেলাধুলার মাধ্যমে আমরা টিএলএম যেটা এটাও ওয়ান টাইপ অফ খেলা, বাচ্চারা খেলাইব ও খেলাধুলার মাধ্যমে ইজিলি কোনো জিনিস তার জ্ঞান আহরণ করতে পারবো, হে বুঝতে পারবো, জানতে পারবো।
কিন্তু যে জিনিসটা হে ইজিলি জানতে পারবো এই টিএলএম ব্যবহার করিয়া হোক খেলাধুলার মাধ্যমে হোক, এই জিনিসটা বাচ্চায় কিন্তু সহজে আর কোনোদিন ভুলে না। আপনারা অনেক আগে এফএলএম ট্রেনিং আগেও করছেন, বর্তমানেও এক পেজ অলরেডি 10 তারিখ থেকে আসে শেষ হয়ে গেছে হিসাবে আপনারা খুব ভালো জানেন যে কিরকম আমরা ক্লাসরুমও ট্রানজাকশন করতে লাগে বাচ্চারা লগে। এই ব্যাপারে আমি আর বেশি কিছু না হইয়া আজকের আমরা অতিথি প্লাস আমরা যার যে আমার হাইলাকান্দি ব্লকের বিআরপি শশাঙ্ক স্যারেও দুই একটা কথা আমরা সামনে তুলিয়া ধরবা। তৎসঙ্গে আমি একটা কথা ইনফরমেশন আপনারা দিতাম চাইয়ার, আজকের এই টিএলএম এক্সিবিশনও যারা লিটারেসি আর নিউমারেসি দুটা ফার্স্ট হইবা তারা ব্লক লেভেল টিএলএম এক্সিবিশন 21 তারিখ হইব, ওটা আপনারা গিয়া অংশগ্রহণ করবা। আমাদের শিক্ষাদান এবং ছাত্রছাত্রীর শিক্ষা গ্রহণ ফলপ্রসূ হবে না, সেই কথাটি চিন্তা করে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মিনিস্ট্রি অফ এডুকেশন, সেন্ট্রাল মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ স্কুল এডুকেশন এবং আসাম সরকারের স্কুল এডুকেশন বিভাগ সেই বিষয়ে কাজ করে এগিয়ে চলছে। এনইপি 2020-তে এফএলএন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি বলে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, যেটা বর্তমানে আসামে চলছে এবং এখানে 2026-27 ভিতরে 1 থেকে 3 পর্যন্ত সব ছাত্রছাত্রীদেরকে লিটারেসি এবং নিউমারেসিতে মিনিমাম লেভেল বেসলাইন গঠন করা হবে। সেই হিসাবে এফএলএন চালু করা হয়েছে এবং সেটার অঙ্গ হিসাবে টিএলএমকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই সরকার টিএলএম প্রদর্শনী ক্লাস্টার লেভেল, স্কুল লেভেল হবে, ক্লাস্টার লেভেল টিএলএম প্রদর্শনী আরম্ভ করেছেন। টিএলএম এর যে এত গুরুত্ব দেখেন, ছাত্রছাত্রীরা টিএলএম দেখা মাত্রই শিশু সুলভ টিএলএম যখন হবে তখন সে আকর্ষিত হয়, পাঠদানের প্রতি আগ্রহী হয়, পাঠ গ্রহণ অর্থাৎ শিক্ষা গ্রহণ দীর্ঘস্থায়ী হয়। আমাকে যদি কোনো জিনিস শেখানো হয় তাহলে আমি হয়তো বিকালেও সেইটি ভুলে যেতে পারি, বা আগামীকালেও সেটি ভুলে যেতে পারি, বা 4-5 দিন পরেও ভুলে যেতে পারি। কিন্তু যখন টিএলএম এর মাধ্যমে, হাতে কলমের মাধ্যমে শিশুরা যেটা শিখবে বা শেখানো হবে তখন তার শিকড় দীর্ঘস্থায়ী হবে, তাই টিএলএম এর খুব বেশি গুরুত্ব। শিক্ষণকে দীর্ঘস্থায়ী করা, শিক্ষণকে ফলপ্রসূ করা, শিক্ষণকে সহজ সুলভ করা, শিশুর মনোগ্রাহী করে তোলা এবং ক্লাসরুমে এক আকর্ষণীয় পরিবেশ তৈরি করা, ক্রিয়েশন অফ প্রপার অ্যাটমসফিয়ার যাকে বলে, এবং মোটিভেশন তৈরি করার জন্য এই টিএলএম এর প্রয়োজন। আমরা যখন পাঠদান করব, পাঠদান খেলাভিত্তিক করা, পাঠদানকে আগ্রহী করে তোলা, পাঠদানকে অ্যানালাইটিক মেথডে দেওয়া, সেই বিষয়ের জন্য টিএলএম এর দরকার। যেমন আমি যদি একটা বিয়োগ অঙ্কের কথা বলি, 25 দ্বিতীয় শ্রেণী 25 বিয়োগ 16, তখন ছাত্ররা এতদিন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে এসেছে, কিন্তু এখানে 25 বিয়োগ 16 বললে 5 থেকে 6 বিয়োগ করা সে একটা সমস্যায় পড়ে গিয়েছে, একটা সমস্যায় পড়ে গিয়েছে। 5 থেকে 6 আবার কিভাবে বিয়োগ হবে? 25 বিয়োগ 16 যদি বলি, এখানে দেখেন কারণ আমি এখানে ছাত্রদেরকে স্থানীয় মানের ধারণা দিতে হবে, একক দশক কি জিনিস বুঝিয়ে দিতে হবে, দশকের ঘরে 1 থাকলে কি এবং 2 থাকলে কি সেটাকে ভালোভাবে ভাঙিয়ে বুঝিয়ে দিতে হবে। এখানে আমার টিএলএম এর প্রয়োজন। আমি যদি টিএলএম সহকারে কয়েকটা কাঠির মাঙ্গিল দিয়ে 1 দশক কি 2 দশক কি ভালোভাবে বুঝিয়ে দিই, 1 দশক থেকে আমি যে ঋণ গ্রহণ করলাম 5 কেজি, আমি 15 কিভাবে বানালাম, 5 থেকে 6 আমি কিভাবে বিয়োগ দেবো, 5-এর সঙ্গে যে 1 10 আমি যোগ করবো, তারপর 15 হবে, 15 থেকে আমি 6 বিয়োগ দিব, সেটা আমি যদি বুঝাতে যাই তাহলে আমার টিএলএম এর প্রয়োজন। আমি যদি বলি 15 ঋণ নিলাম এবং সেটা 15 হলো এবং 15 থেকে 6 বিয়োগ দিলাম,
6 বিয়োগ দিলাম 9 হলো, কিন্তু সেটা সে বুঝতে পারবে না। যখন আমি সরাকা দিয়ে কাঠি দিয়ে ভেঙে ভেঙে